কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। বরাবরের মতো আমার এলাকাবাসী আমার উপর আস্থা রেখেছে। আমি জানি তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তাদের উপর আমার আস্থা ছিল, আছে, থাকবে। সেই হিসাবে আমি শুনেছি 54% ভোট কাস্টিং হয়েছে আর কি, টোটাল ভোটের। তাতে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা আমি এখনো অ্যাকিউরেট জানি না। সম্ভবত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ব্যবধানটা 1 লক্ষের কাছাকাছি হতে পারে। আমাদের আশা ছিল মানুষ আরও বেশি ভোট দিতে আসবে। তো সেই অনুপাতে 54%টা আমার কাছে মনে হয়েছে বেশি না। হয়তো মানুষ বিগত 16-17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সেই জায়গায় হয়তো অনেকেই হয়তো এখনও সাহস করে ভোট সেন্টারে হয়তো আসতে চায়নি, যদি বিগত দিনের মতো কিছু হয়। তবে এইবারের নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে, স্বাধীন মুক্ত পরিবেশে সবাই ভোট প্রদান করেছে। আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, দেখেছি, এবং মানুষের মধ্যে একটা ঈদের আমেজ লক্ষ্য করেছি। সবাই ভোট প্রদান করার পরেও সারাদিন অপেক্ষা করেছে ভোট কেন্দ্রের বাইরে। আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম কেন সবাই অপেক্ষা করছে। বলে যে আমাদের কাছে খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত, এবং এটা ঈদ ঈদ লাগছে। অনেকে বলছে আমাদের কাছে ঈদ ঈদ লাগছে। তার মানে হলো মানুষ ভোটের প্রতি আস্থা ফিরে এসছে। তো এই হার আরও বেশি হলে ভালো হতো, ভোট প্রদানের হার। যাই হোক, এই ভোটটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দিনের জন্যেই আমরা 16-17 বছর দীর্ঘ সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। এখন দায়িত্বের বোঝা অনেক বেশি। যারাই নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন, তাদেরকে এই দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে, এবং সমস্ত রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের এমনভাবে সংস্কার করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যেন গণতন্ত্রের রক্ষা কবচ হয়, একই সাথে জনগণের সেবা যেন তারা আইনানুগভাবে করতে পারে। সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসা, সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা, এবং সত্যিকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এর মধ্য দিয়ে একটি দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে না তুলতে পারি, তাহলে কোনো কিছুই আমরা কার্যকর করতে পারবো না। সেজন্য আমাদের অনেকগুলো ক্ষেত্র আছে দুর্নীতিমুক্ত করা এবং সুশাসন নিশ্চিত করা, সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন করা। এগুলো সবগুলোই চ্যালেঞ্জ, কিন্তু ইনশাআল্লাহ আমরা শুরু করব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। জাতীয় ভিত্তিতে আমরা আমাদের ইশতেহারে সেটা প্রকাশ করেছি, এবং আমরা কি করতে চাই জনগণের জন্য সেটা আমরা সুস্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি, জাতির সামনে উপস্থাপন করেছি। সেটা ইশতেহারে আছে, 31 দফাতে আছে, এবং জুলাই জাতীয় সনদেও অনেকগুলো বিষয় রাজনৈতিক সমঝোতা হয়েছে। এগুলো সবগুলোই বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। চকরিয়া পেকুয়ার মানুষের জন্য আপনি কি বলবেন, যাদের জন্য আপনি নির্বাচিত হয়েছেন? চকরিয়া পেকুয়া তো সারা দেশেরই একটা অংশ। তো যেহেতু আমি এই এলাকারই নির্বাচিত প্রতিনিধি ছিলাম, আমার সহধর্মিণীও আমার অনুপস্থিতিতে আমি যখন কারাগারে ছিলাম, তাকেও এই এলাকার মানুষ আমার চাইতে বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে। সুতরাং তাদের প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি। এই এলাকার মানুষ
ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত বাংলাদেশের একটা প্রায় 20 বছর পার হয়ে যাওয়ার পরেও উন্নয়নের ছোঁয়া পায়নি এই এলাকা। আমার এখানে শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। আমি এখানে কাদামাখা মাটিতে হাঁটতে হাঁটতে আমি আমার স্কুল লাইফ শেষ করেছি। আমার তখন থেকেই স্বপ্ন ছিল, প্রত্যয় ছিল যে এই এলাকার জন্য যদি কিছু করার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন। তা আমি বড় সৌভাগ্যবান। আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি এই দেশের জন্য। আমি আমার প্রায় জীবন বিসর্জিত হয়েছিল। আমি অনেক বেশি ডেমোক্রেটিক স্ট্রাগল করেছি, গণতান্ত্রিক সংগ্রামে। কিন্তু তারপরেও আমি অনেক সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো পরাজয়ের মুখ দেখায়নি, গ্লানির মুখ দেখায়নি। আমি বিজয়ীর বেশে এই দেশে ইজ্জতের সাথে, সম্মানের সাথে প্রত্যাবর্তন করতে পেরেছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে। এই শুকরিয়া আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত আদায় করে যাব। সেটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দেশবাসী। আমাকে যখন গুম করা হয়েছিল, তারা আমার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেছে, কেঁদেছে, এবং এই দেশের মানুষ সংগ্রাম করেছে। গণমাধ্যমের কর্মীরা আমার জন্য লিখেছে। সব মিলিয়ে রব্বুল আলামিন আপনাদের সবারই মোনাজাত কবুল করেছেন। আমি বেঁচে আছি। সুতরাং আমার দায়বদ্ধতা, আমার কৃতজ্ঞতা এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি, বিশেষ করে আমার এলাকার মানুষের প্রতি, এই এলাকার প্রতি অনেক বেশি। আমার প্রতিশ্রুতি অনেক আছে। আমি চেষ্টা করব প্রতিশ্রুতির চাইতেও বেশি অনেক জন আশা পূরণ করার জন্য, জনপ্রত্যাশা পূরণ করার জন্য। সারা দেশের তো ফলাফল নিশ্চয়ই চোখ রাখছেন। এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি যে 55টায় বিএনপি গিয়ে ফলাফল পাওয়া গেছে। 55টায় বিএনপির প্রার্থীরা জিতেছে এবং বিএনপি জোটের প্রার্থীরা, এবং 21টাতে জামায়াত জোটের প্রার্থীরা। এখনো অনেকগুলো আসন বাকি আছে। আপনি কি প্রত্যাশা করছেন বিএনপি সরকার গঠন করবে কিনা, বা 1/3 যে মেজরিটির একটা বিষয় আছে সেটা পাবে কিনা? 2/3 সরি। আমি বিভিন্ন সোর্স থেকে যেটুকু জেনেছি, এবং কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচনী সেল আছে ওখান থেকে জেনেছি, সারা দেশের জেলা পর্যায় থেকে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আমরা যে ফলাফলগুলো বেসরকারিভাবে কালেকশন করেছি, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, আর যেগুলো জানতে পেরেছি, তাতে বিএনপি 2/3 বেশি মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাবে। তো সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের বা কারোর সাথে কোয়ালিশন করার কোনো সুযোগ নেই বা প্রশ্নই আসে না, দরকার নেই। না, আমরা সেই জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে আমাদের একত্রিত হতে উল্লেখ করেছি, যা